আজ থেকে প্রায় ১০০ বছর আগেও এই রোগটা ছিল অত্যন্ত ভয়ঙ্কর একটা রোগ এবং এই রোগে আক্রান্ত হয়ে লক্ষ লক্ষ মানুষ মারা যাওয়ার ঘটনা রয়েছে। যদিও এই রোগটি বর্তমান সময়ে আর মানুষ তাকে রোগী মনে করে না। আসলে কালের বিবর্তনে এসে রোগটা একদমই তুচ্ছ সাধারণ একটা রোগ হয়ে গেছে। তবে এই রোগে আক্রান্ত হলে জীবনের ১২টা বাজিয়ে দেয় এবং যে একবার এই রোগে আক্রান্ত হয়েছে তার সারা জীবন মনে রাখার মতো অভিজ্ঞতা এই রোগের রয়েছে। আর সেই রোগের ব্যাপারে কথা বলছি আজকের এই ভিডিওতে। রোগটির নাম হচ্ছে বসন্ত। বসন্ত অনেক রকমের রয়েছে, তবে এখানে মূলত আমি দুটো বসন্তের ব্যাপারে কথা বলবো, যে দুটো বসন্ত বাংলাদেশে সবচেয়ে বেশি হয়ে থাকে। একটা হলো জল বসন্ত আর একটা হলো গুটি বসন্ত। জল বসন্ত সাধারণত এটা চেনা সহজ, এটা ফোসকাটা বেশ বড় এবং ভিতরে পানি দিয়ে ভর্তি থাকে বলে একে সাধারণত জল বসন্ত বলা হয়। আর গুটি বসন্তটা একটু ছোট, ভিতরে অনেক ক্ষেত্রে পুজো হয়। তবে যেটাই হোক না কেন, জল বসন্ত শরীরে হওয়ার অন্তত পক্ষে ৩-৪ দিন আগে থেকে শরীরে সমস্যা দেখা দিতে শুরু করে। বিশেষ করে শরীরে প্রথম থেকে জ্বর জ্বর অনুভব হবে, হাত পায়ের প্রত্যেকটা গিটে গিটে ব্যথা করে, হাত পা গিটে গিটে ব্যথা প্লাস জ্বর। আর অর্থ বুঝতে হবে যে এটা আসলে ভাইরাস জনিত একটা রোগ। অবশ্যই এটা একটা জীবাণু রয়েছে এবং সংক্রামক এই রোগটি। এই সংক্রামক রোগটি একজন থেকে আরেকজন ছড়াতেও সক্ষম। তবে এই রোগে সবাই আক্রান্ত হয় না, কারণ এই রোগে একবার আক্রান্ত হওয়ার পরে মানে এই রোগের সংস্পর্শে যারা আসে তাদের শরীরে যদি অটোমেটিক্যালি এই রোগের যে প্রতিরোধ যে ব্যবস্থা সেটা যদি তৈরি হয়, তাহলে কিন্তু সাধারণত দেখা যায় যে সেই রোগী কাছে আসলেও পরবর্তী অনেকে আক্রান্ত হয় না, যেটাকে বলা হয় অ্যান্টিবডি। শরীরে অ্যান্টিবডি তৈরি হলে আপনার এই বসন্ত রোগী আর দ্বিতীয়বার আর আক্রান্ত হয় না। তো এই ভাইরাস জনিত জ্বরটি আক্রান্ত হলে হোমিওপ্যাথিতে আসলে পরীক্ষিত কিছু ওষুধ রয়েছে, যেটা আপনার খুবই সুন্দরভাবে বলা চলে যে ৩-৪ দিনের মধ্যে একটা সুস্থ সুন্দর সমাধান করে দেয়। আর এই বসন্তের একটা বড় মানে ভোগান্তির একটা বিষয় হলো যে এটার স্পট বা দাগ থেকে যাওয়া। এই দাগ কিন্তু যদি থেকে যায় তাহলে কিন্তু সমস্যা। আর এই রোগের ব্যাপারে আসলে আমাদের ভুল ধারণা রয়েছে। আমাদের শরীরে যখন এই বসন্ত উঠতে শুরু করবে, আমাদের উচিত হবে বসন্তগুলো কোনো অবস্থায় যাতে ডুবে না যায়, মানে মিশে না যায়, এটাকে বের করে আনতে হবে এবং এটা একদম পূর্ণাঙ্গভাবে উঠতে হবে। এই জন্য হোমিওপ্যাথিতে একটা ওষুধ প্রয়োগ করা হয়। সেই ওষুধটির নাম হচ্ছে ক্যালিসালফ। ক্যালিসালফ ওষুধটি কিন্তু আসলে সেবন করলে দ্রুত বসন্তের যে গোটা রয়েছে এগুলো বের হতে থাকে এবং এটা প্রচুর পরিমাণে মানে শরীর থেকে যে পরিমাণ ওঠার কথা এটা অল্প সময়ের মধ্যে উঠে যায়। আর এই অবস্থায় হোমিওপ্যাথিতে আরেকটা ওষুধ রয়েছে, নাম হচ্ছে আপনার সারাসিনিয়া। সারাসিনিয়া আসলে এমন একটা ওষুধ যেটা ৩ অবস্থাতে এটা প্রয়োগ করা হয়। প্রথম অবস্থায় প্রয়োগ করলে এটা দ্রুত উঠে, পাশাপাশি মাঝামাঝি অবস্থায় প্রয়োগ করলে দেখা যায় যে এটা দ্রুত পরিপক্ক হয়ে যায় এবং লাস্ট অবস্থায় প্রয়োগ করলে দ্রুত ঘাস উগে যায়। সারাসিনিয়া বলা চলে যে হোমিওপ্যাথির মধ্যে এই বসন্তের জন্য একটা পরীক্ষিত এবং একটা বলা চলে যে একটা প্রধান উপাদান একটা ঔষধ। তবে এই বসন্ত ওঠাকালীন অবস্থায় শরীরে প্রচন্ড রকমের জ্বর এবং ব্যথা, জ্বালা পোড়া এই সমস্ত সমস্যা থাকে। তো এক্ষেত্রে আসলে বেশ কিছু ওষুধ প্রয়োগ হয়। এক্ষেত্রে রাস্টক্স জল বসন্তের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। জল বসন্তে প্রচন্ড ব্যথা, জ্বালা পোড়া এটা দ্রুত কমানোর জন্য আপনার এই রাস্টক্স ব্যাপক রকমের উপকারী। সেই সাথে এগোনাইট ন্যাপ রয়েছে। এই এগোনাইট ন্যাপও কিন্তু আসলে এটা খুব দ্রুতভাবে কাজ করে এবং এগোনাইট ন্যাপটা প্রাথমিক অবস্থায় মানে শুরুর দিকটা এটা বেশি ব্যবহৃত হয়, কারণ এই সময় শরীরে জ্বর, ব্যথা, ঠান্ডা এই ধরনের সমস্যা থাকে। অনেক ক্ষেত্রে আবার দেখা যায় যে বসন্ত উঠছে কিন্তু কফ রয়েছে, কাশি রয়েছে এবং বসন্তের যে গোটাটা উঠছে এটা ঠিকঠাক মতো উঠতেছে না, ক্লিয়ার ভাবে ওটা উঠছে না। সাথে এই ঠান্ডা সর্দি কাশি থাকার কারণে আরো সমস্যা হয়ে গেছে। এক্ষেত্রে এন্টিমটার্ড একটা পরীক্ষিত ওষুধ। এক্ষেত্রে এন্টিমটার্ড ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আর সর্ব অবস্থায় শরীরে যেহেতু প্রচন্ড ব্যথা, জ্বরের মাত্রা অনেক বেশি থাকে, এজন্য বায়োকেমিক ওষুধ হিসাবে ফেরাম্পস ব্যবহৃত হয় জ্বর ব্যথাটা দ্রুত নিয়ন্ত্রণ করার জন্য। তবে এখানে ওষুধগুলো আসলে অনেকই ওষুধ কিন্তু আমি বলে দিলাম যে ওষুধগুলো আসলে এই রোগটার জন্য ব্যবহৃত হয়ে থাকে। আরো বেশ কিছু ওষুধ রয়েছে, এর মধ্যে একটা অন্যতম হলো মেলান্ডিনাম। এই মেলান্ডিনাম ওষুধটি সাধারণত ব্যবহার করা হয় হলো যারা নতুন করে যেন বসন্ত রোগে আক্রান্ত না হয়, এটাকে আপনি প্রতিষেধক বলতে পারেন। প্রতিষেধক হিসেবে কাজ করে এই মেলান্ডিনাম ওষুধটি। এটা যদি পরিবারে কেউ একজনের বসন্ত উঠে বাকি সবাইকে যদি মেলান্ডিনাম খাওয়ানো হয়, তাহলে তারা কিন্তু আপনার এই রোগে আক্রান্ত হয় না। এটা একটা মানে বলা চলে যে খুবই কার্যকরী একটা ওষুধ। তো যা হোক, এখানে যে ওষুধগুলোর কথা বলছি প্রত্যেকটা ওষুধই কার্যকর এবং পরীক্ষিত ওষুধ, খুবই দ্রুতভাবে কাজ করে। তবে এই রোগে আক্রান্ত হলে আপনাকে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধটা সেবন করা উচিত। কারণ হলো যে এখানে আপনার যেহেতু রোগটা বেড়ে যাবে বা শরীরে প্রচন্ড জ্বর ব্যথা মানেই হলো যেখানে একটা অস্থিরতার ব্যাপার রয়েছে, সুতরাং এই বিষয়গুলো দিকে খেয়াল রাখতে হবে।
আর খাবার দাবারের দিকেও কিছু একটু বেছে একটু নিয়ম মেনে চলতে হবে, তাহলে কিন্তু আপনি এখান থেকে সমাধান পেতে পারেন। তো সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্য আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটু লাইক দিয়ে, আর চ্যানেলে প্রথমবার যদি এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।